আবার একটা সকাল শুরু হলো। তোমাদেরকে না আজকে একটা ঘটনা বলি। এই যে ব্যাগটা আগের, সে দেখছো এটা আগের দিন না বিকালবেলা বুট্টু এসেছিল, চেনটা খুলে গেছিল। তো ভাবলাম ঠিক আছে একটা টেকসই দেখে ওকে না লাঞ্চ ব্যাগ কিনে দিই। সন্ধ্যাবেলায় চলে গেলাম আর এই ব্যাগটা কিনে নিয়ে এসেছি। এই যে জল ভরে রাখার আর একটু বড় সড়ই এনেছি। এবার তোমাদের বলি, এখানে না বুট্টু যে স্কুলে পড়ে সেটাকে কি স্কুল বলবো, মর্নিংও নয় ডেও নয়, মানে সারা দিনই প্রায় থাকতে হয়। ও 7:30টার মধ্যে রেডি হয়ে যায় আর তারপর 7:40-45-এর মধ্যে কিন্তু স্কুল বাস আসে। আর ওকে বিকেল 4টের সময় না বাড়িতে নামিয়ে দেয়। তো দেখো ওকে দিয়ে দিই আমি স্ন্যাক্স হয়, মানে ওটাকে স্ন্যাক্স বলতে সকালবেলা ব্রেকফাস্টটা যেটা স্কুলে গিয়ে ওরা করে। আর তারপর দুপুরের লাঞ্চ হয়, আর একটা জলের বোতল দিয়ে আর একটা টাওয়াল দিতে হয়। তো এটা কিন্তু শুধু বুট্টু নয়, যে কোনো বাচ্চারাই কিন্তু এখানে এরকমই ব্যাগ নিয়ে না এক্সট্রা হাতে ঝুলিয়ে যায়, যেটাকে বলে লাঞ্চ ব্যাগ। এবার তোমরা ভাবো একটা বাচ্চার সকালবেলা আমি 7:30টার মধ্যে কি এমন খাইয়ে দেব। মোটামুটি যেটা ওকে না লাঞ্চে দিই আমি বেশিরভাগ সময় আমি সুজি কিংবা খিচুড়িটাই আমি বেশি দিই। তো সেটা নিয়ে না খুব বায়না করলে ম্যাগি দিই, ম্যাগি আমি দিতে চাই না একদম, তো খিচুড়ি দিই, সেটাই না সকালবেলা কয়েক চামচ আমি খাইয়ে দিই। আর তারপর সেই 4টের সময় ও যখন আসে তখন ওকে স্নান করানো বলো, সেই বিকেলবেলায় ও ভাতটা খায়। আর তারপর খাওয়া দাওয়ার পরেই ও যদি ঘুমিয়ে পড়ে তাহলে তো আবার রাতের বেলা ঘুম আসতে অনেক দেরি হবে আর সকালবেলা উঠতে দেরি হয়ে যাবে। তার জন্য ওর অভ্যাস হয়ে গেছে ও কিন্তু কোনোদিনও বিকেলবেলাটায় ঘুমায় না, মানে স্নান খাওয়া করে ও কিন্তু ঘুমায় না। একটু খেলাধুলা করে, একটু মোবাইল ঘাটে, তারপর ওর হোমওয়ার্ক করাই। তারপর রাতের বেলায় কিন্তু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একদম 10টার মধ্যে আমরা সবাই মিলে বেডে চলে যাই ঘুমানোর জন্য। তো এরকম একটা বাচ্চা যদি সারাদিন তার রুটিন থাকে, সে তো অবভিয়াসলি বাকি বাচ্চাদের মতন সেই দুপুরবেলায় ফিরে এসে স্নান খাওয়াটা করতে পারে না। সেটা তো শরীরে এফেক্ট পড়বেই। আর জানো তো এর জন্য না আমাকে বিয়ে বাড়িতে গেছিলাম, একজন খুব পরিচিত মানুষ বলছে তোর ছেলেকে আমার কাছে দিয়ে দে, আমি ওকে খাইয়ে মোটা করে দেব। এই কথাটা সে যে বলেছে সে কিন্তু পেছনের হিস্ট্রিটা জানে না। আর 2025-এ এসে না আমি এটা ভাবি যে এখনো মানুষের মেন্টালিটি এরকম যে একটা বাচ্চা হোক কি বড় হোক তার লম্বা, বেটে, গায়ের রং, মোটা, রোগা এইসব নিয়ে বিচার করতে বসে। আমি তাকে কোনো অ্যান্সার দিইনি, কারণ আমি বুঝতে পেরেছিলাম মানুষটির মন মানসিকতাই ভালো নয়।